আপনি যেমন বলছিলেন পঞ্চগড়ে কিন্তু এখন পর্যন্ত নতুন করে আর পুশিনের ঘটনা বা পুশিন চেষ্টার ঘটনা কিন্তু এখনো ঘটেনি। এখানে 277 কিলোমিটারের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোতে কিন্তু স্থানীয় যে গ্রামবাসী তারা এবং বিজিবি কড়া পাহারায় রয়েছে এবং স্থানীয়রা গভীর রাত পর্যন্ত কিন্তু বিজিবির সাথে সীমান্তে ঘুরছেন, পাহারা দিচ্ছেন, যাতে যে কোনো ভাবেই হোক বিএসএফ এর পুশিং ঠেকাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তারা সীমান্তে কাটাচ্ছেন। আমি এখন আছি পঞ্চগড়ের ভজনপুর এলাকার একটি সীমান্ত গ্রাম। এটা হারিয়ে যাওয়া সীমান্ত গ্রাম। বেশ কিছুদিন আগে এই গ্রামটির অস্তিত্ব ছিল, কিন্তু বিএসএফ এর আনাগোনা এবং নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে এই গ্রামটি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এই গ্রামটির নাম হচ্ছে ফকিরপাড়া। এখানকার মানুষগুলো তাদের নিজেদের বাড়ি সরিয়ে নিয়ে কিন্তু অন্য এলাকায় এখন বাড়ি ঘর করে আছেন। তো এই এলাকার মানুষদের সঙ্গে সকালবেলা আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে যে তারা তৎপর ছিলেন গভীর রাত পর্যন্ত। তারা আজকেও গভীর রাত পর্যন্ত কিন্তু তারা এই সীমান্তে ছিলেন এবং এই সীমান্ত দিয়ে কিন্তু এর আগেও পুশিনের ঘটনা ঘটেছিল, কিন্তু এইবার কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুশিনের যে চেষ্টা সেটা কিন্তু তারা বিএসএফ করতে পারেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাব লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী রবিউল। রবিউল, একটু জানাবেন লালমনিরহাটের বর্তমান অবস্থা। ধন্যবাদ হায়দার আপনাকে। আপনি জানেন যে আজকেও লালমনিরহাটে কিন্তু নতুন করে সকাল 10টা পর্যন্ত কাউকে পুশিন করেনি এবং আপনি জানেন যে আহ, ভারতের বিএসএফ অবৈধভাবে কিছু ভারতীয়দের প্রবেশ করার চেষ্টা করছে এবং গ্রামবাসী এবং বিজিবির যে কড়া পাহারায় সেটা প্রতিহত হয়েছে। আপনারা জানেন যে গত শুক্রবার কিন্তু লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে কিন্তু বিএসএফ অবৈধভাবে পুশিনের চেষ্টা করছিল নারী পুরুষ শিশু সহ প্রায় 33 জনকে। এই 33 জন কিন্তু প্রায় দীর্ঘক্ষণ প্রায় 24 থেকে 48 ঘন্টা সীমান্ত পড়ে থাকার পর কিন্তু বাধ্য হয়েছে বিএসএফ তাদের ফেরত নেওয়ার এবং তারা কিন্তু আবারও ভারতের অভ্যন্তরে চলে গেছে এবং তারপরেও তার কয়েকদিন পরে কিন্তু ভারতীয় যে কাঁটাতারের বেড়া রয়েছে সেই বেড়ার যে লাইট তারা নিভিয়ে কিন্তু তারা পুশিনের চেষ্টা করার কারণেই তাৎক্ষণিক গ্রামবাসী এবং বিজিবির যে কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা পিছু ওঠে। সুতরাং পাশাপাশি গতকাল রাতেই কিন্তু আদিতবাড়ি উপজেলা দুর্গাপুর সীমান্তে যে 15 বিজিবি সীমান্তে যে আতশবাজি ফুটিয়ে বিএসএফ কে সতর্ক করে দিয়েছে এবং তার পাশাপাশি তারা প্রতিবাদ জানিয়েছে যে অবৈধভাবে কোনো প্রকার যাতে পুশির না হয় সে বিষয়কে কিন্তু সতর্ক করেছেন। এ বিষয়ে আমরা বিজিবির সাথে কথা বলছি। বিজিবি বলছে 200 কিলোমিটার জুড়ে কিন্তু সীমান্তে এবং বিজিবি এবং গ্রামবাসী পাহারা রয়েছে এবং কঠোর পাহারা রয়েছে, কোনো প্রকার পুশিং হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে ডালিমের কাছে, সেখানকার সংবাদ জানতে। ডালিম, আজকের কি পরিস্থিতি সীমান্তে একটু জানাবেন। রবিউল, ধন্যবাদ। মেহেরপুরের প্রায় 97 কিলোমিটার যে সীমান্ত পরিবেষ্টিত রয়েছে ভারতীয় সীমান্তের অধীনে, সেখানে মেহেরপুর এমন একটি জেলা, এখানে আসলে এটি ভারতের যে পেটের মধ্যে ঢুকে আছে। 3 দিক দ্বারাই বেষ্টিত ভারত এবং ওপারে রয়েছে নদিয়া জেলা। সব মিলিয়ে এটি একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং ইতিপূর্বে কিন্তু এই জেলা দিয়ে অনেক ক্ষেত্রেই আসলে এই পুশিনের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সেরকম পুশিনের ঘটনা এখন আমরা শুনতে পাইনি। শেষ শুক্রবার মধ্যরাত বা শনিবার সকালের যে পুশিন, তারপর থেকে এর মধ্যেই যেটি চলছে সেটি হচ্ছে নয়াদিল্লিতে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলছে। তার মধ্যে আসলে ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কথাতে স্পষ্ট, 4000-এরও বেশি মানুষকে তারা বাংলাদেশে ঠেলে দিয়েছে। এর মধ্যে এখনো সীমান্তে রয়েছে 836 জনের বেশি। সব মিলিয়ে আমরা বিজেপি কর্তৃপক্ষের সাথে এখানে কথা বলেছি। আগের মতো যে বিএসএফ যেমন তাদের ট্রাক বা লরিগুলো নিয়ে সীমান্তে একটি তাদের যে ছিল, চলাচল ছিল, সেটা কিছুটা হলেও কমে গেছে। সব মিলিয়ে বলা যায় আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে সীমান্তের জনগণ এবং বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। মেহেরপুরে 19টি বিওপি রয়েছে, যে 19টি বিওপিতেই বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এই হচ্ছে মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।